আপনি যদি একটা শিশুকে ভয় দেখিয়ে চুপ করাতে পারেন, তবে আপনি মানুষকেও ভয় দেখিয়ে চুপ করাতে পারেন। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির মিলনায়তনে মঞ্চায়িত হল অপেরা নাটকের দলের 15তম প্রযোজনা ক্লোজেট ল্যান্ড। গল্পের কাহিনীর সঙ্গে আমরা সমসাময়িক অনেক রাজনৈতিক পটভূমির সঙ্গে অবশ্যই আমরা মিল পাই। বাচ্চাদের কোনো সুরক্ষা নাই, বাচ্চাদের এই ধরনের ইয়াগুলো আমরা প্রতিনিয়তই ফেস করছি, ঠিক আছে? সেটাই হচ্ছে এই নাটকের মাধ্যমে তুলে ধরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার নাটকের পটভূমিতে তরুণ একজন শিশু সাহিত্যিক মুখোমুখি হয় এক ধর্ষককামী গোপন জিজ্ঞাসাবাদকারীর, যেখানে নির্মম জিজ্ঞাসাবাদের মধ্যে উঠে আসে বর্তমান সময়ের মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, শিশু নির্যাতন, ক্ষমতার অপব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। একটা মুক্ত পৃথিবী চাই, শুধু বাংলাদেশ না, শিশুদের জন্য আমি চাই একটা মুক্ত পৃথিবী, যেখানে কোনো ভয়, ভীতি, শঙ্কা তাদেরকে স্পর্শ করবে না, কোনো অধিকারের জন্য তাদেরকে লড়াই করতে হবে না, তাদের মৌলিক অধিকারগুলো তারা না চাইতেই পাবে, সেটা রাষ্ট্র কিংবা পরিবার যেই হোক সেটা নিশ্চিত করবে, তারপর তাদেরকে পৃথিবীতে আনবে। আমি মনে করি যে এটাই হওয়া উচিত ভবিষ্যতের বাংলাদেশ তথা ভবিষ্যতের পৃথিবী। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক রাধা ভরদ্বাজের আলোচিত নাটক ক্লোজেট ল্যান্ডের অনুবাদ করেছেন নাহিদ স্মৃতি। নাটকটি নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ সাব্বির। নির্দেশক বলেন, সমসাময়িক সময়ে অন্যায় কিংবা অপরাধে নির্লিপ্ত মানুষের অনুভূতিকে একটু হলেও তাড়িত করবে ক্লোজেট ল্যান্ড। অপেরা নাটক করে যায় শুধুমাত্র বিনোদনের কথা মাথায় রেখে নাটক করছে না অপেরা, যদিও অবশ্যই এটা একটা বিনোদন মাধ্যম এবং বিনোদনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই রূঢ় বাস্তবতায় মানুষ বিনোদিত হতে চায়, হওয়া উচিত, রিক্রিয়েশন প্রয়োজন আছে, কিন্তু পাশাপাশি শুধুমাত্র বিনোদন এই জায়গাটাতেও আমরা আটকে থাকতে চাই না এবং কোনো নির্দিষ্ট ফরম্যাটেও আমরা আটকে থাকতে চাই না। আমরা সবার জন্য নাটক করতে চাই এবং নাটকের বক্তব্যগুলো যাতে সময়ের কথা বলে, মানুষের কথা বলে, সেটা গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমরা নাটক নির্বাচন করি। ভবিষ্যতে আমরা যে নাটকগুলো করব সেটার ক্ষেত্রেও এই ধরনের চিন্তাভাবনা আমাদের থাকবে। এ সময় আলোচনায় তিনি তুলে ধরেন দীর্ঘদিন ধরে মিরপুরের নাট্যমঞ্চ চাই আন্দোলনের কথা। তরুণ এই অভিনেতা নির্দেশক মনে করেন, নাট্যচর্চাকে প্রসারিত করতে সরকারকে এ সকল উদ্যোগ নেওয়া ভীষণ জরুরি। তানভীর লিমন, চ্যানেল আই।